মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা কালী মহাশক্তির প্রকাশ। এই শক্তির প্রকাশ দু রকমের। জীব গোস্বামীপাদ ব্যাখ্যা করে বলেছেন, রাসলীলার ব্যাখ্যায় জীব গোস্বামীপাদ খুব সুন্দর বলেছেন। ওই যে বলছে না, রাসলীলা মহামায়ার যোগ মায়াম উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে রাসলীলা। সেখানে মায়া শব্দটা ব্যাখ্যা করছেন যে মোহ মায়া যিনি ঘটান তিনি সাধারণ মায়া, আর যিনি মোহ মায়া থেকে মুক্তি ঘটান তিনি হলেন যোগ মায়া। যোগ মায়া আর মহামায়ার মধ্যে পার্থক্য কি করলেন? বলছে মার্জার ন্যায়েন সিদ্ধতি। মার্জার মানে কি? মার্জার মানে কি? মার্জার শব্দটার অর্থ কি দেখি একটু শুনি, কে বলে? হয়তো যারা বয়স্ক মানুষ তারা বলে, ছোটরা কেউ বলতে পারছে না। এই ছোটরা বল। শুধু মিসড কল কাকে বলে শিখলে হবে? ডিলিট করে দেন। এখন যদি জিজ্ঞেস করি ডিলিট মানে কি, সবাই বলে দেবে। মার্জার মানে কি? মার্জার মানে হলো বিড়াল। শেষে আবার বাড়িতে বলতে শুনবেন, ও মা ওই দেখো একটা মার্জার যাচ্ছে। তখন মা আবার আকাশ থেকে পড়বে যে মেয়ে আবার কি বলে রে বাবা, মার্জার যাচ্ছে। মার্জার মানে বিড়াল। জীব গোস্বামীপাদ ব্যাখ্যা করে বলছেন মার্জার ন্যায়েন সিদ্ধ্যতি, অর্থাৎ বিড়াল যেমন নিজের বাচ্চাকে যখন মুখে নেয় সেটাও মুখে নেওয়া, আর ইঁদুরকে মুখে নেয় সেটাও মুখে নেওয়া, কিন্তু দুটো মুখে নেওয়া কি এক? নিজের বাচ্চাটাকে মুখে নেয় বিড়াল, বাচ্চাটাকে আরো সুরক্ষিত জায়গায় নিয়ে যাবার জন্য। যখন বিড়াল মনে করে যে আমার বাচ্চাটা এখানে ঠিক সুরক্ষিত নয়, অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তখন তাকে মুখে করে নিয়ে যায় আরো সুরক্ষিত জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য। আর কিন্তু ইঁদুরকে যখন মুখে নেয় তখন কি? ইঁদুরকে সব থেকে বেশি সুরক্ষিত জায়গায়, যে পেটের মধ্যে যদি ইঁদুরটাকে রাখি আর তাহলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই ইঁদুর নিলে পেটের মধ্যে, আর বিড়াল যখন নিজের বাচ্চাকে মুখে নেয় তখন তাকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য নেয়। মায়া ঠিক তাই। তিনি ভক্তদেরকে যখন কৃপা করেন, কৃষ্ণের সঙ্গে ভগবানের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন, তখন তিনি যোগ মায়ার কাজ করেন। আর যখন দেখেন এই জীবের কিছুতেই কৃষ্ণ ভক্তি হবে না, তখন তাকে নানা রকম বিষয় দিয়ে ভুলিয়ে রেখে বিষয়ের মধ্যে দিয়ে জীবনটা তার পার করে দেয়, ভগবানের থেকে দূরত্ব তৈরি করে দেয়। একই মায়ার কাজ। কখনো আমাদের মোহ দিয়ে আমাদের মাথা গুলিয়ে দেয়, আবার সেই মায়াই ভগবানের সঙ্গে যখন যোগাযোগ করিয়ে দেয় তখন সে বিড়াল নিজের সন্তানের প্রতি যে আচরণটি করে সেই আচরণটি করছে। তাই সেই মহামায়াই আজকে আমাদের এখানে কালী মা রূপে পূজিত। সেই মাকে স্মরণ করে আমরা বৃন্দাবনের বিরহ আগে দেখি। আর দেখুন সেই যোগমায়াই কিন্তু বড়িমাই রূপে আবার রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয় বৃন্দাবনে। তা বৃন্দাবনে আজকে বিরহ দশাটি কেমন? রাধারানী 100 বছর ধরে কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। যুগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। কৃষ্ণ বিরহে আমার ত্রিভুবন শূন্য বলে মনে হয়। শুনো মোর হত বিধিব মোর বপু চিত্তময় সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনা সকলি
প্রিয়জন যখন কাছে থাকে না, তখন দেখবেন মনে দুঃখ উদয় হলে প্রিয়জনের ছবির কাছে গিয়ে কথা বলে। মায়েরা কিছু মনে করবেন না, যেসব মায়েরা স্বামী হারিয়েছেন তারা একবার চিন্তা করুন, যখন মনে খুব দুঃখ হয় সংসারের কোনো কারণে, তখন আশেপাশে কেউ না থাকলে দেখবেন স্বামীর ছবির কাছে গিয়ে কথা বলে, ওগো তুমি যদি আজকে সশরীরে থাকতে তাহলে কি আজ আমার এই দশা দেখতে হতো। তাই দুঃখ যখন আসে তখন প্রিয়জনের ছবির কাছে দুঃখ প্রকাশ করে। রাধারানীর কাছে তো ছবি আগে থেকে রাখা নেই, তাই নিজে হাতে শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন আর সেই ছবির কাছে দুঃখ নিবেদন করছেন রাইধনী। আরে কিবা পদটি হলো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা। এখানে বধূ মানে বন্ধু, বয়ে চন্দ্রবিন্দু ধয় রস্যু, বধূ মানে বন্ধু, আর শুধু ব ধয়ে দীর্ঘ, বধূ মানে স্ত্রীলোক। তাহলে বয়ে চন্দ্রবিন্দু ধয় হস্যু, বধূ মানে বন্ধু। বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার শনে কহে কথা। দেখো দেখো রাইধনী আমার, কিবা কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু বাহু তুলি, বাহু তুলি, বলে আমার প্রাণ বধূ 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 গেল, প্রাণ বধূ গেল কোথা। অন্তরে ব্যথা ধনী আমার মৃত্তিকা, মৃত্তিকা উপরে শ্যামের মুরা শ্যামের মূরতি আঁকিয়া তার শনে, তার শনে কহে কথা। আমার কত নাই অন্তরে ব্যথা, কিবা মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি, মূরতি আঁকিয়া বলে পরাণ বধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো
অনেক দিন তো শুনি নাই হে পরা একবার কথা হে আমি বলো বলো একবার কথা বলো ওগো প্রাণনাথ তোমার কথা তো কেবল কথার কথা নয় তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা এইবার তাই গৌর হরি বল গৌর হরি বল এই যে শ্রবণ মঙ্গলা বিঘ্নন্তিতে তোমার কথা অমৃত যারা পান করে তাদের এই অন্য সকল আসক্তি দূরে যায় তাদের আর কিছু ভালো লাগে না কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে কানা করি ছিদ্র সম জানিও সেই শ্রবণ তার জন্ম হইল অকারণে কথা বলো বধূ হে আমি অনেক দিন তো শুনি নাই না না শুনি নাই পরাণ বধূ কথা দোঠকি তাল 3-4 ছন্দ এগুলো কীর্তনের অলংকার এগুলো আসল সম্পদ কীর্তনের এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 ধা ধেনে ধেনে নাক ধেনে তা ধেনে ধেনে নাক ধেনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2
অনেক গীত শুনি নাই হে পরাণ বধূ কথা আচ্ছা দেখুন, দাদা ধেনে ধেনে দাদা ধেনে দাদা ধেনে দাদা ধেনে। আমি অনেক গীত শুনি ওহে আমার সোনার বধূ, পরাণ বধূ একবার নিতাই গৌর হরি বল। পরাণ বধূ একবার কথা কও হে ওহে আমার সোনার বধূ পরাণ বধূ একবার কথা কও হে ওহে আমার সোনার বধূ একবার কথা কও হে ওহে আমার সোনার বধূ পরাণ বধূ একবার কথা কও ওহে নিতাই গৌর হরি বল। হে আমার সোনার বধূ, বধূ একবার কথা কও হে কৃষ্ণ। জয় নিতাই। একটু আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এই যে এত সুন্দর মায়ের মন্দির, এত সুন্দর এখানে একটা পরিবেশ, এ সত্যিই খুবই মঙ্গলজনক পাড়ার পক্ষে, সমাজের পক্ষে। তাই মঙ্গলময় এই মন্দির প্রাঙ্গণকে আপনারা সকলে মিলে সহযোগিতা করে আরো সুন্দর করবেন। এই কমিটির দাদা ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে আঁচল নিয়ে মায়ের সেবার উদ্দেশ্যে। যে যেমন পারেন মায়ের সেবা এবং সমাজের কল্যাণ, এই সেবার উদ্দেশ্যে আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে এই ভিক্ষার থলিতে আপনারা দান করবেন। কারা কারা যাবেন একটু যান। এই আঁচল নিয়ে এই যে দাদা যাচ্ছেন, বসন্ত দা এবং আরো যারা যারা আছেন আপনাদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছেন। মায়ের সেবার জন্য যে যেমন পারবেন প্রাণ ভরে আপনার মায়ের জন্য দান করবেন। তার রাধারানী আজকে ছবি আঁকছেন, ছবি শুরু করবে কোত্থেকে? ছবি আঁকা কোথা থেকে শুরু করে? যারা ছবির মাস্টার মশাই তারা এগুলো বলতে পারবে। আমাদের ধারণা অনুযায়ী দেখবেন কেউ ছবি আঁকতে গেলে আগে মুখে মণ্ডল একটা গোল দিয়ে আগে মুখের রূপটা দেয়, তারপর বাকি মুখের হিসাবে বাকি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। কিন্তু রাধারানী মুখ আঁকতে গিয়েও আঁকলেন না, কোথা থেকে আঁকা শুরু করলেন? এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। রাখিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি।
ধনিয়া আমার ধনিয়া আমার ধনিয়া আমার ও আকি আসে কোটি পরাইল ঘটি কত না যতনে প্যারি ললিতা বলে ওগো রাধে, তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিক্ষা করেছিস, চিত্র অঙ্কন তুই গুরু ধরে শিখেছিস। আস্তে এলো পাথাড়ি যদি কেউ শেখে কিছু বলার কিছু ছিল না। যারা কীর্তন না শিখে কীর্তন গায় তাদেরকে কিছু বলার নেই, কারণ তাদের চরম দুর্ভাগ্য, তারা শিখতেই পারলো না। আর যারা কীর্তন শিখেও কীর্তন না গায় তাদেরকে তো যা খুশি বলা যায়। রাধারানীকে বলছেন সখীগণ, কিরে তুই তো গুরু ধরে শিখেছিস ছবি আঁকা, তুই এরকম করছিস কেন? হয় মুখের দিক দিয়ে শুরু কর, নইলে চরণ দিক থেকে শুরু কর। মুখও আঁকলি না, চরণও আঁকলি না, মাঝখান থেকে ছবি আঁকা শুরু করলি, এটা কেমন রীতি? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম তার চরণ ছিল বলে সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের চরণে এঁকে দিলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না। আমি কেমন করে ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই। আমি কেমন করে ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায়, কেমন করে ঘরে রব? চরণ পেলে চিত্র চলে যায়। আমি কেমন করে ঘরে রব? চরণ পেলে চিত্র চলে যায় গো। আমি তাই তো চরণ আঁকি না। এইবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যত্ন করি। যেই নাভি অঙ্কন করেছে কোমরের পর, সখীরা বুঝে গেল ছবিটা উপরের দিকেই যাবে, কারণ কোমরের পর যদি হাঁটু আঁকতো তাহলে জানতে হবে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু যেহেতু কোমরের পর নাভি অঙ্কন করেছে তাহলে ছবিটা আবার উপরের দিকে যাচ্ছে। তারপর আর কি আঁকলেন? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বা না দাও, তেমন করে বাঁশি বাজাও। শুনে আমরা সব ভুলেছি, আমাদের দেহ মন প্রাণ
কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ, কম্বু মানে কি গো? বাচ্চাদেরকে আবার জিজ্ঞেস করি, বাচ্চাগুলো ভাবছে সাংঘাতিক অপরাধ করেছি আজকে কীর্তন শুনতে এসে। শুধু আমাদেরকে নিয়ে পড়লো কেন রে বাবা? ওদেরকে নিয়ে পড়ার কারণ হচ্ছে ওরাই তো ভবিষ্যতে আমাদের সমাজের মেরুদণ্ড নাকি। এবার বাঙালির ছেলে হয়ে যদি বাংলাটা না জানে, সে তো বাঙালি জাতির লজ্জা। সেই জন্য ছোটদেরকে আমি একটু বেশি করে পাকড়াও করছি আজ। কম্বু মানে কি? কম্বু, কম্বু মানে হলো শঙ্খ। এই যে মায়েরা যখন সন্ধ্যাবেলায় শঙ্খ বাজায় না, শাঁখ, ওটাকে বলে কম্বু। শাঁখের মুখের দিক থেকে দেখবেন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগ তেমনি গোবিন্দের গলায় আছে। ওই শঙ্খের মুখের দিক থেকে যেমন ভাঁজ ভাঁজ গোল গোল দাগ, ওই রকম গোবিন্দের গলাতেও গোল গোল দাগ। সেই জন্য শঙ্খর সঙ্গে তুলনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, এই যে বদন আঁকিল পরে। সবার শেষে বদন অঙ্কন করেছে। এবার মুখটা যেই আঁকা হয়ে গেছে, বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ছবি আঁকার পর সেই ছবির সঙ্গে কথা বলছে। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, হরি বল। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাস যদুনাথ কয় হে জানো না, গুরদাদি 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 গুরদা। একবার এসে দেখে যা, দাস যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা। দাস যদুনাথ কয় হে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার এসে দেখে যাও হে, তোমার প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যাও। প্রেমময়ীর কি যে দশা, তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার ওই যদুনাথ কয় হে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। রাধারানী প্রাণ গোবিন্দের চিত্র অঙ্কন করে সেই চিত্রের কাছে মনের দুঃখ নিবেদন করছেন। এদিকে নারদ মুনি, নারদ যার গতিপথ কেউ রোধ করতে পারবে না, কিংবা যার সিদ্ধান্ত কেউ রদ করতে পারবে না। যদিও অন্যরকম অর্থ আছে। নারদ, নার শব্দের অর্থ জল, দ মানে দান করা, যে জল দান করে। নারদ শব্দের আসল অর্থ হচ্ছে মেঘ। নারদ, নার মানে জল, কিন্তু আমরা একটু ঘুরিয়েও তো মানে ধরতে পারি। না রদ, যেটা একবার বলে ফেলেছে আর সেটা রদ হবে না। সেই নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ধুর মশাই, সত্য ত্রেতা আর এটা কি যুগ? দাপর। রাধারানীর বিরহ হচ্ছে দাপর যুগ না? সত্য যুগে দেখেছি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু যুদ্ধ করছে। হিরণ্যাক্ষ ভাই, হিরণ্যকশিপু ভাই, আর দুইজনে এমন যোদ্ধা, তাদেরকে দমন করার জন্য দুটো অবতার নেমে এলো। হিরণ্যকশিপুর জন্য নরসিংহ, আর হিরণ্যাক্ষের জন্য বাহ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া একবার দেখুক লোকে তোকে। ওট ওট, কি নাম তোর? রাজদীপ। এই তোর নাম রাজদীপ।
এই যে ছেলেটি বলেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম। ছেলেটি কিন্তু উত্তর দিয়েছে যে হিরণ্যাক্ষের জন্য যে অবতার নেমে এসেছিল, বসো, তার নাম হচ্ছে বরাহ। আমাদের সংস্কৃতি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। বিদেশিরা বারবার শাসন করেছে ভারতকে, ইরান, তুরান, তুর্কি, ওইসব দেশ থেকে, আফগান, ওরা সব আমাদেরকে লুটপাট করে নিয়ে গেছে। তারপর ইংরেজরা এলো, তারাও লুটপাট করে নিয়ে চলে গেল। আমাদেরকে শাসনের নামে তারা আমাদেরকে শোষণ করেছে। আমাদের শিক্ষা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ইংরেজরা। ওই যে বললাম বৈরাগ্য বিদ্যা, এটা আমাদের শিক্ষা। কোন বিদ্যালয়ে দেওয়া হয় মশাই? একমাত্র রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম সংঘের যদি কোনো স্কুল থাকে, সেইখানে হয়তো একটু ভারতীয় শাস্ত্রের তত্ত্ব কথা শেখানো হয়। তাছাড়া কোথায় শিখবেন বৈরাগ্য কাকে বলে? আমাদের বিদ্যা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে। তা আমাদের শিক্ষা আমাদেরকে জানতে হবে। ছেলেটি যে বললো, আমি খুব খুশি হলাম। হিরণ্যকশিপুর জন্য যে অবতার নেমে এসেছিলেন তিনি হলেন নরসিংহ, আর তারই ভাই হিরণ্যাক্ষ। দুটো ভাইয়ের জন্য দুটো অবতার, এইরকম দেখা যায় না বাবা। হিরণ্যাক্ষ বধের জন্য বরাহ অবতার নেমে এসেছিলেন, সে তো সত্যযুগের কাহিনী। তারপর ত্রেতা যুগে আবার দেখলাম রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, আর তারপরে তো যুদ্ধের শেষই নেই। মহাভারতের যুদ্ধ 18টা দিন ধরে আমি দেখলাম। তাহলে আর যুদ্ধ ভালো লাগে? ওরে আমার সাধের বাহন ঢেঁকি, নারদের বাহন হচ্ছে ঢেঁকি। এই যে আমাকে নিয়ে চল এমন একটা জায়গায় যেখানে বিশুদ্ধ ভক্তির কথা হয়, শুদ্ধ প্রেমের কথা হয়। চল তো আমাকে বৃন্দাবনে নিয়ে। বলো বলো যন্ত্র একলে নারদ মুনি চিন্তে মনে মনে, একলে নারদ মুনি চিন্তে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ দেখছে কি, বৃন্দাবনে একটু শান্তি পাবার জন্য এলাম, এখানে তো দেখছি তাপে আমার গা ঝলসে যাচ্ছে। কেউ জুন মাসে একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন কি অবস্থা হয়। এ তো দেখছি তাপ, ভয়ঙ্কর তাপ। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, এই অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আর কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার নাম নারদ। কোন জিনিসের একেবারে শিকড়ে গিয়ে পৌঁছায়। আমার গায়ে লেগেছে তাপ, এই তাপ কোথা থেকে আসছে আমি তার অনুসন্ধান করব। তাপ কোন দিক থেকে আসছে দেখতে দেখতে এগিয়ে চললেন রাধারানীর কুঞ্জের দিকে। রাধারানীর হৃদয়ে এত বিরহ তাপ, হা কৃষ্ণ, কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘ শ্বাস ফেলছেন, দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ তাপ। এই দৃশ্য দর্শন করে নারদ মুনি বড় ব্যথা পেলেন। আমি যুগে যুগে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। কৃষ্ণ বলে দীর্ঘ শ্বাস ফেলছে আর আগুন জ্বলে যাচ্ছে। আমার প্রাণ যখন কেঁদে উঠেছে রাধার বিরহ দর্শন করে, এই বিরহের আমি মিলন ঘটাবই। রাধে তুমি কেঁদো না, আমি দ্বারকায় গিয়ে কৃষ্ণকে বুঝিয়ে তোমাদের মিলন ঘটাবো। নারদ মুনি বললেন, কইরে আমার সাধের বিনা, সারা জীবন হরিনাম করেছিস, কৃষ্ণ নাম করেছিস, এইবার কৃষ্ণের প্রিয়তমা রাধারানীর নাম করতে করতে চল দ্বারকার পথে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র,
যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া বল বল বিনে রাধা নাম বিনে বল বলো বিনে রাধা নাম বিনে বলো বল বলো বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহিয়া বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বল রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে 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 রাধে